তাই না? সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলা, তে কারণে লাগিল যে কর্মবন্ধ পা। সৎসঙ্গ ছেড়ে আমরা যদি অসৎ কাজ করি, কর্মের বন্ধ ফাঁস দিয়ে দেবে গলায়, কর্মে এত আবদ্ধ করে দেবে আমি বেরোতে পারবেন না। যাইনি বাবরে ডাকবেন তো, কর্মের আর শেষ হবে না। সেই জন্য এখানে বলা হয়েছে সঙ্গদোষ রহিত। সঙ্গদোষ, সঙ্গের দোষ আছে। কোন সঙ্গ করব আমরা, কোন সঙ্গটা ভালো, এটা বিচার করতে হবে, তাই না? নিত্য অনিত্য বিচার পরায়ণ, কোনটা নিত্য কোনটা অনিত্য। নিত্য অনিত্য জানেন? নিত্য অনিত্য কোনটা জানেন? প্রভু দেহ আপনার মধ্যে পার্থক্যটা বলুন। দেহ হচ্ছে জড়, আত্মা হচ্ছে চেতন। দেহ অনিত্য, দেহ অনিত্য, আত্মা নিত্য। দেহ নষ্ট, আত্মা অবিনশ্বর। এখানে এই দেহটা হচ্ছে নশ্বর, নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা নিত্য, নষ্ট হবে না। দেহটা হচ্ছে জড়, আত্মা হচ্ছে চেতন। দেহটা হচ্ছে নশ্বর, আত্মা অবিনশ্বর। আত্মার কোনো বিনাশ নেই। তাই এখানে বলা আছে নিত্য অনিত্য বিচার করানো, কোনটা নিত্য কোনটা অনিত্য। হরিনাম হচ্ছে নিত্য, এর কোনো ক্ষয় নেই। আপনি একটা ঘর করবেন, ঘরের যদি ছাদ না করেন, কমপ্লিট না করেন, তাহলে সেটা সম্পূর্ণ হবে না। কিন্তু ভক্তি জীবন আপনি যতটুকু করবেন ততটাই সলিড, ততটাই থাকবে, এর নষ্ট হবে না। তো সেই জন্য এখানে বলছে নিত্য অনিত্য বিচার করান। কামনা বাসনার বর্জিত, বর্জিত মানে ত্যাগ করা। অনেক না কামনা বাসনা আছে, ওরে বাপ রে বাপ, কত কামনা বাসনা। কামের তরঙ্গে সদা করে উত্তেজন। কামনা বাসনা আরো চাই, আরো চাই। এই কামনা বাসনা করতে করতে আমাদের জীবন ফুরিয়ে যায়, হরিনাম করার সময় পাই না এই কামনা বাসনা। তাই এখানে বলা আছে কামনা বাসনা বর্জন করতে হবে। সুখ দুঃখ, সুখের সময় সবাই আনন্দ, দুঃখের সময় আনন্দ পাই, সমান থাকতে হবে। দুঃখটাও যেরকম আমাকে প্রবেশ করে, সুখটাও আমাকে প্রবেশ করে। দুঃখে আমাকে জর্জরিত হয়ে গেলাম আর সুখে আনন্দ করলাম না। প্রভু আসুন, আসুন প্রভু, হরে কৃষ্ণ। তো আমরা কি করব? সুখে দুঃখে সমভাবাপন্ন হতে হবে, চেষ্টা করতে হবে। সুখেও আমরা, হয়তো আমাদের দুঃখ আসছে, ভগবান এটা ভালোর জন্য করেছে, এটা মনে করতে হবে। ভগবান এই দুঃখটাকে আমাকে যে দিয়েছে এটা ভালোর জন্য, না জানি অন্য কোনো বিপদ হতে পারত, আরো ভয়াবহ বিপদ হতে পারত, কিন্তু ভগবান আমাকে এই দুঃখটা দিয়ে একটু কম করেছে, সেটাই আনন্দ থাকতে হবে। তাই আমাদের দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত হতে হবে। দ্বন্দ্ব, ঝগড়া ঝাঁটি, মারপিট, দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে। মোহ থেকে মুক্ত, মোহ তাই আছে না? কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। এই যে মোহটা আছে, মোহটা কি জানেন? এটাই উপদেশামৃত গ্রন্থে রূপ গোস্বামী পাদ এই সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করেছেন। বলছে একটা বাচ্চাকে মোটর সাইকেল নেবে, বাচ্চা বায়না করছে, ছেলে বায়না করছে মোটর সাইকেল নেবে, কামনা করছে, বাসনা করছে, একটা মোটর সাইকেল হবে আমার, হেভি লাগবে, বেশ কামনা করছে।
কাকে বললো? মাকে বলবে? মাকে বলবে কি? মার কাছ থেকে তো বাবার কাছে যাবে। তুই বল তোর বাবাকে বল, ও অত টাকা আমার কাছে নেই, 2-5 টাকা 10 টাকা চকলেট খাবি বিস্কুট খাবি সেটা আমার কাছে আছে। স্কুলের ফিটা যখন দিতে হবে কাকে চাইবে? বাবাকে চাইবে, তাই না? তো তদ্রু বলছে আমি একটা মোটর সাইকেল নেব। না এখন দিবা হবে না। দেখো আমার কামনা বাসনা আছে, যে ইচ্ছা আমাকে মোটর সাইকেল একটা নিতেই হবে। বাবাকে বললাম কিন্তু বাবা দিল না। বাবা তুমি যাই করো, অবশ্য তুমি কি করলো, মানলো মরলো বাঁচলো আমার দেখা দরকার না, আমাকে দিতেই হবে। ক্রোধ হলো, রাগ হলো, যখন নাই দিচ্ছে আরো রাগ জমে গেল, ঝগড়া আসছে, মারপিট আরম্ভ হলো। তার প্রতি যে মোহ, এই গাড়িটার প্রতি যে মোহ, ওকে ছাড়া আমি ঘরেই থাকবো, দুবো না দেবো ঘরে থাকবো। কার প্রতি মোহ হয়ে গেল? এই গাড়িটার প্রতি। কিন্তু ঘরে যে বাবা মা আত্মীয় স্বজন এরা যে এত ভালোবাসলো, এদের কোনো দাম থাকবে। কার প্রতি দাম দিয়ে দিল? যেটা অনিত্য বস্তু, যেটা অনিত্য বস্তু তার প্রতি মোহ হয়ে গেল। আর এই মোহ হয়ে যাবার ফলে বুদ্ধি নষ্ট, বুদ্ধি নষ্ট হবার ফলে সর্বনাশ। সর্বনাশটা কি? সে সুসাইড করে বসলো। হয় কি না? আমি খারাপ কথা বললাম না? এইভাবে আমাদের বুদ্ধিটা নষ্ট হচ্ছে। মোহ তার প্রতি দিতেই হবে আমাকে। কিন্তু যদি আমরা অল্পতে সন্তুষ্ট থাকি, একটা ছোট বাচ্চা কান্না করছে, বিলেট নিবে, বিলেট, ছোট বাচ্চা কান্না করতেছে, বিলেট নিবে, মা দিয়ে দিবে? ছোট বাচ্চা কান্না করতেছে, ওই বিলেটটা নেবে। আর মা যদি বিলেটটা দিয়ে দেয় কি হবে? আরো যে কান্না করবে সে কান্না থামবে না। এরপরে যে বিলেটটা দিবার পরে যে কান্না করবে সে কান্না আর থামবে না। কিন্তু যদি একটু বাচ্চাকে বকে বিলেটটা যদি না দেয়, প্রথমে একটু কান্না করবে, কিন্তু সে আবার ভুলে যাবে। হ্যাঁ কি না? সে আবার সেটা ভুলে যাবে। কিন্তু আমরাও এই জড়জগতের মায়ার প্রতি এমন আকৃষ্ট হয়ে যায়, চিন্ময় বস্তুকে চিনতে পারি না। কিন্তু এখানে দুঃখ হবে, কষ্ট হবে। হয়তো সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু কষ্ট হবে, মঙ্গল আরতি করতে একটু কষ্ট হবে, জব করতে একটু কষ্ট হবে, কিন্তু এই জীবনে একটুখানি কষ্ট, আর সারা জীবন আপনি আনন্দ লাভ করতে পারবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। তাই এখানে বলা হয়েছে কি, চন্দ্র, সূর্য, অগ্নি বা বিদ্যুৎ আমার সে পরম ধামকে আলোকিত করতে পারে না। যেখানে গেলে সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। চিন্ময় জগতে কেউ যদি যায়, এই জড়জগতে আর তাকে, আপনি জড়জগতে অনেক কিছু খাচ্ছেন প্রভু, কিন্তু একবার যদি মায়াপুর ধামে প্রসাদ পান, উন্নতর স্বাদ। আর যেই মায়াপুরে যায় সে বলে ও এখানে আর 2টা দিন থাকি, এত আনন্দ। তো সেই জন্য কী করবে? উচ্চতর স্বাদ যদি কেউ পায়, তাহলে এই নিম্নতর স্বাদ সে ভুলে যেতে হবে তাকে। কেউ মনে করে আমিষ আমি আর ছাড়তে পারবো না, জীবনে ছাড়তে পারবো না, কিন্তু সে যদি ভক্ত সঙ্গ করে, হরিনাম করে, কৃষ্ণ প্রসাদ পায়, কি হবে? কোন দিন সে ছেড়ে চলে গেছে। তা আমার একজন বন্ধু, কাজের বন্ধু, আমি প্রায় অজুহাত দেই লালটুর কথা, তো সে গলায় তুলসী মালা নিবে, যখন মাছ মাংস হবে খুলে দেবে, আবার পরে নেবে। তো তাকে বললাম আরে তুই মালা পরার তো দরকার নেই, ওরকমই তুই একটা জব মালা নে, একটু জব কর। বলে না এখন 4 দিকে যাই, তো এখন মালা লুবো না। আমি তো তুই হাতে গুনে গুনে 108টা করে করবি। এই বলে হাতে গুনে গুনে আঙুল তাকে দেখিয়ে দিয়েছি যে 108টা করতে। তো এইভাবে 108 করতে থাকলো। 20-22 দিন যাবার পরে
আমি বলি কিরে তুই জব করতেছি তো? বলে সদেব দা আমি আর জব করিনি। কেন? না এই কদিন জব করতে করতে মোর জন্য মাছ মাংস খেতে ইচ্ছা করে না, আমি ওই জন্য জব বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ সে কি রে, তোর ইচ্ছা থাকে তার মানে কি? জব করলে তার কাজ হচ্ছে, হরিনাম করলে তার কাজ হবে। আমরা যদি কিন্তু হরিনাম করি না, চিন্ময় জগতে গেলে আর ফিরে আসতে হবে না। কিন্তু চিন্ময় জগতে যাবার রাস্তা কি? কলিযুগে যুগ ধর্ম হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম করতে হবে। আর যদি হরিনাম করি, এই হরিনাম করতে করতে কি হবে না, আমাদের এই যুগ ধর্ম পালন হবে এবং চিত্ত মার্জন হবে। এই মার্জন করতে করতে আমরা একদম শুদ্ধ স্তরে উপনীত হব। আর এখান থেকে মৃত্যুর পরে আমরা কোথায় যাব? প্রভু আর একটু বাড়িয়ে দিন সাউন্ডটা, মানে ইকোটা কমিয়ে দিয়ে একটু বাড়িয়ে দিন। কোথায় যাব? চিন্ময় জগৎ। এই চিন্ময় জগৎটা একদম ঠিক আছে। চিন্ময় জগৎটা কিরকমই? তো এখানে বলা হয়েছে চিন্ময় জগৎটা কিরকমই? আকাশে প্রসারিত সূর্য রশ্মি যেমন জড় চক্ষু অগোচর হয়, তেমনি বিজ্ঞ ভক্তগণ বিষ্ণুর সেই পরম ধামকে সর্বদা দর্শন করেন। সেই বিশেষভাবে প্রশংসনীয় ও পরমার্থে জাগ্রত সেই বিপ্রগণ বিষ্ণুর ধামকে দর্শন করতে সক্ষম। তাই সেই পরম ধামকে প্রকাশ করলেও তারা সক্ষম। বলছে এখানে কি? আকাশে প্রসারিত সূর্যের রশ্মি যেমন জড়চক্ষুর অগোচর হয়, কীরকমই? সূর্য পূব দিকে উঠল, পশ্চিম দিকে অস্ত চলে যায়, কি মনে হয় সূর্য নেই, ডুবে গেছে? সূর্য ডুবে গেছে, নেই আর। সূর্য কি এ পাশ থেকে ও পাশে যায়? সূর্য এক জায়গায়, সূর্য কোনোদিন এদিক ওদিক হয়নি। তাহলে আমরা যে দেখছি, চোখে যে দেখছি, এটা ভুল। প্রভু আমরা চোখে দেখছি সূর্য পূব দিকে উঠে পশ্চিম দিকে। এখানে বলা আছে জড়চক্ষু দৃষ্টিগোচর হয়। এই জড়চক্ষু আমরা দেখছি কিন্তু সেটা সঠিক নয়। সূর্য একদম জ্বলজ্বল করছে, পৃথিবীটা এমনভাবে ঘুরছে মনে হচ্ছে যেন সূর্য এ পাশে চলে আসছে না। তাই তেমনি বিজ্ঞ ভক্তগণ বিষ্ণুর সেই পরম ধামকে সর্বদা দর্শন করেন। এই জড়চক্ষু যেমন সূর্য অস্ত চলে গেলে আর সূর্যকে দেখা যায়, কিন্তু যারা পরম ভক্ত, বিষ্ণুর যারা ভক্ত, তারা সবসময় নিত্য ধামে যেন অবস্থান করছে। তাদের ভাবগতি আলাদা, তারা সবসময় নিত্য ধামে যেন আছে, নিত্য আনন্দ লাভ করছে। শ্রী বিষ্ণু পাদপদ্ম যুগল সুরগণেও আরাধ্য বস্তু। সুরগণ মানে কারা? সুরগণ মানে কারা? প্রভু সুরগণ মানে কারা? সুর, অসুর। সুর মানে দেবতাগণ। দেবতাগণ যার পাদপদ্মে বন্দনা করেন, দেবতাগণ যার পাদপদ্ম বন্দনা করেন, আকাশে সুরগণ তার পাদপদ্ম দর্শনে সর্বদাই উদ্গ্রীব। দেবতারা সবসময় ভগবানের পাদপদ্ম দর্শনে যেন উদ্গ্রীব হয়ে আছে, উদ্বিগ্ন হয়ে আছে। তারা কখন ভগবানকে সেই
চরণ দর্শন করো, ভগবানকে নয়, কি দর্শন করার জন্য? ভগবানের চরণ দর্শন করার জন্য। এই জন্য ভগবানকে যখন দেখবেন মন্দিরে, কোথা থেকে দেখতে হয়? চরণ থেকে। কত সুন্দর, পাটা এরকম পাকা লাল, তারপরে কালো উঠেছে, তারপর নুপুর পরা। কত রকমের নুপুর থাকে কৃষ্ণের পায়ে, মায়াপুরে জানেন? একটা সোনার নুপুরের মতন থাকে, একটা রূপার নুপুর থাকে, একটা তুলসী পাতার নুপুর থাকে, আর একটা ফুলের নুপুর থাকে। দেখবেন এরকম 4-5টা করে নুপুর করানো থাকে। এই কালো পায়ের উপর থেকে যে নুপুরটা আছে, ওইখানে একটা খুব সুন্দর ডিজাইন করা আছে, তাই না? কৃষ্ণের পায়ে ওই চেটাটার উপরে ডিজাইন করা আছে, আর ওই পাটা আস্তে করে উঠে গেছে, এতটা অংশ কালো। এই কালোর পার উপরটা ওখানে একটা ডিজাইন করা আছে, তারপরে ধুতির পাটটা ঠিক কত সুন্দর করে উঠে গেছে উপর দিকে, এগুলো নিচ থেকে হয়ে উপর দিকে উঠে ধুতির ভাঁজ। এই যে চরণ থেকে দর্শন করে, ভগবানকে দর্শন করতে হবে চরণ থেকে। এই দর্শনে পবিত্র করে। এই তোমার রাধারানী কৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করছে, আর সখীদের ধরে রাধারানী কান্না করছে, হে সখীগণ, আমি এখনো পর্যন্ত কৃষ্ণকে দর্শন করতে পারলাম না। হ্যাঁ, সে কি? এই তো তুই লীলাবিলাস করে এলি, এই তো কৃষ্ণের সঙ্গে খেলা করে এলি, কি দর্শন করেছিলি? না, যখন ওর কৃষ্ণের চরণ তাকাইলাম, তখন অতল তলে তলিয়ে গেল। যেই কৃষ্ণের পায়ের দিকে তাকাইছে, আমি আর মুখের দিকে তাকাইনি। কৃষ্ণের চরণে যে তাকিয়েছি, সেইভাবে আমি অতল চরণে তলিয়ে গেলাম। কৃষ্ণের মুখ আমি তো কোনোদিন দেখতে পেলাম না। সেই জন্য ভক্তগণ, দেবতাগণ যার চরণ পাওয়ার জন্য উগ্রীব হয়ে থাকেন। সূর্যের মতো ভগবান তার শক্তির রশ্মি বিস্তার করে সর্বদাই ব্যাপ্ত আছেন। ভ্রান্ত দৃষ্টিতে তিনি নিরাকার বলে প্রতীক হন। ভগবানকে আমরা দেখতে পাই? শাস্ত্রে বলেছে প্রভু, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেরকমই সূর্য উঠলে অন্ধকার দূর হয়ে যায়। অন্ধকারটা কি? মায়া। অন্ধকার মায়া। আর যেই সূর্য উঠবে, অন্ধকার দূরে চলে যাবে। আমাদের জীবনে সেরকমই, আমরা যদি কৃষ্ণ ভজনা করি, কৃষ্ণ ভক্ত হই, এই মায়া আমাদের শরীর থেকে দূরে চলে যাবে। অমনি ছাড়ে মায়া যা, গৃহে থাকো বনে থাকো, না থাকে জঞ্জাল। এমনি মায়া জাল ছেড়ে চলে যাবে যদি আপনি কৃষ্ণ নাম করেন।